তিনি নগরবাউল, যে জেগে থাকে এই শহরে, কখনো রাস্তায় কখনো খোলা জানালায় বসে দেখেন জ্যোৎস্না আর সেই অনুভূতি প্রকাশ করেন গানে গানে। তিনি প্রেমিক, তার হাতে থাকে ক্যামেলিয়া, তারায় তারায় রটিয়ে দিতে চান প্রিয় মানুষের কথা। জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউলের এই ভোকালিস্ট ভক্তদের মাঝে পরিচিত গুরু নামে। বাংলার রকস্টার জেমসের জন্মদিন আজ। পুরো নাম ফারুক মাহফুজ আনাম। 1964 সালে নওগাঁয় জন্ম তার। ছোটবেলা থেকে সঙ্গীত জেমসের পছন্দের হলেও পরিবার তা পছন্দ করতেন না। পরবর্তীতে সঙ্গীতের তাগিদে ছাড়েন বাড়ি। 1980 সালে চট্টগ্রামের পাঠানটুলি রোডের আজিজ বোর্ডিং এর 12 ফুট বাই 12 ফুট একটা ঘরে ক্যাসেট প্লেয়ার আর ক্যাসেটের মাঝে থেকেই তৈরি হতো গান, চলতো প্র্যাকটিসও। সেই সাথে সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গান বাজাতেন তার ব্যান্ড ফিলিংসকে নিয়ে। 1985 থেকে 86 সালের দিকে চলে আসেন ঢাকায়। 1987 সালে ফিলিংস ব্যান্ড থেকে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম স্টেশন রোড, তবে অ্যালবামটি সাফল্যের মুখ দেখেনি। এরপর 1989 সালে তিনি তার প্রথম একক অ্যালবাম অনন্যা প্রকাশ করেন। সে অ্যালবামও তেমন জনপ্রিয়তা পায়নি। অনন্যা প্রকাশের 4 বছর পর শুরু হলো জেমস ঝড়। বুকের ভেতরকার সব দুঃখ হতাশা যেন আগুন হয়ে বেরিয়েছিল 1993 সালের জেল থেকে বলছি অ্যালবামে। ফিলিংস ব্যান্ডের প্রথম সাফল্য, সেই সঙ্গে জেমসের দাপটের সূচনা। এরপর একে একে আসে নগর বাউল, লেস ফিতা লেস, দুষ্টু ছেলের দল, পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, জনতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় সব গান। 1996 সালে ফিলিংস ব্যান্ড থেকে নগরবাউল প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল। সেই সুবাদে ব্যান্ডের নাম পরিবর্তন করে নগরবাউল রাখেন জেমস। ব্যান্ড তারকা হলেও জেমস মূলত একক শিল্পী হিসেবে অধিক জনপ্রিয় ও সফল, যার সুবাদে তিনি গান করেছেন বিশ্বের অন্যতম সিনে ইন্ডাস্ট্রি বলিউডও। মুম্বাইয়ের এই সিনে জগতে 4টি সিনেমায় গান করেছেন জেমস। বাংলাদেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন, যার মধ্যে দেশে দ্য লিডার সিনেমায় গান গেয়ে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জেমসের গুণের শেষ এখানেই নয়, তিনি একজন ফটোগ্রাফারও। অনেক তারকাই তার হাতে ছবি তুলেছেন। এছাড়া কপিরাইট ইস্যুতেও সরব ছিলেন। একটি বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে এই ইস্যুতে আইনি প্রক্রিয়ায় জয়ী হন। সেই সঙ্গে তিনি সঙ্গীতাঙ্গনের প্রত্যেকটি শাখায় কপিরাইট আইনের সঠিক প্রয়োগ দাবি করেন। প্রায় 1 যুগ পর 2022 সালে প্রকাশ পায় তার একক গান আই লাভ ইউ, যেটি বেশ আলোড়ন সৃষ্টি করে ভক্তদের মাঝে। আজ জনপ্রিয় এই রকস্টারের জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন জেমস। মারিও সেন, শোবিজ টুনাইট।